কেউ কি কখনো পাকা আমের লজেন্স খেয়েছেন অথবা চকলেট যে নামই ডাকুন না কেন, এই পাকা আমের চকলেটটা কিন্তু অসাধারণ টেস্ট, বলার বাইরে। আমার বাচ্চা খেয়ে খুবই প্রশংসা করেছে, তো নেক্সটে আবারও বানাবো। অল্প একটুই বানিয়েছি বাসায় সবাইকে খাওয়ার জন্য, তারা টেস্ট করে বলেছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। সো নেক্সটে বানাবো। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের একটা জিনিস দেখাই। দেখেন ওইগুলা কি। তো ঘুম থেকে উঠে দেখি মাশাআল্লাহ উঠানের মধ্যে দুটো আম পড়ে আছে, এই যে আমাদের সেই আম গাছ। সো দেখি আজকে এই আম দুটো দিয়ে কী বানানো যায়। সো সাথেই থাকুন। আমটি মোটামুটি পেকে গেছে, দেখেন লাল হয়ে গেছে, যাই হোক সাথে থাকুন। তো এই আম দুটো দিয়ে আমি আজকে একটা স্পেশাল এবং আনকমন লজেন্স বানাবো, লজেন্স অথবা চকলেট যে যাই নামে চিনেন। আম দুটোকে ভালো করে ধুয়ে নিব। তো এখন আমি সুন্দর করে আমগুলোকে কেটে নিব। মাশাআল্লাহ পেকে গেছে, যাই হোক পাকা আম দিয়ে হয় কাঁচা আম দিয়ে হয়, যে আম দিয়ে ঘরে যে আমি থাকুক না কেন সেটা দিয়ে বানাবেন, কোনো সমস্যা নেই। এ দেখতেই পাচ্ছেন ফুল পাকা হয়ে গেছে, এর জন্য এই পড়ে গেছে গাছ থেকে আমগুলো। আর আমটা কাটা শেষ, তো আরেকটা নিয়ে নিব। আমরা বাঙালি, আর বাঙালিদের কিন্তু বুদ্ধির কোনো শেষ নেই। তো ঘরের যে কোনো খাবার দিয়েই নানান রকমের আইটেম বানানো যায় যদি একটু চেষ্টা করে। তো অলরেডি আমার দুটো আমি কাটা হয়ে গেছে, ছিলানো শেষ। এখন আমি এই আমগুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে নিব। কে কে আমার মতো বুদ্ধি খাটিয়ে কাজ করেন অবশ্যই জানাবেন, আর কার কার রান্না করতে ভালো লাগে সেটাও বলবেন। আমার কিন্তু রান্না করতে খুব ভালো লাগে। অলরেডি আমার দুটো আমি পিস পিস করা শেষ। আমগুলো বড় ছোটো দেখে অনেকগুলো হয়েছে, যাই হোক এবার সাথে থাকুন, কী করে দেখতে থাকেন। প্যান বসিয়ে দিলাম, তো এখানে অল্প পরিমাণের পানি দিব, বেশি দিতে হবে না, যাতে আমটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তার আমগুলো ঢেলে দিচ্ছি। এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিব, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর একটা মজার বিষয় হচ্ছে, আমাদের আমগুলো যখন কাঁচা অবস্থায় থাকে তখন খাওয়া যায় না, অনেক টক, আর পাকলে মাশাআল্লাহ অনেক মিষ্টি হয়। ঢাকনাতে ঢেকে দিলাম যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সো দেখতে থাকুন কীভাবে লজেন্স বা চকলেট বানায়। আম দিয়ে মজাদার চকলেট বানানো যায়। অনেকে কিন্তু খেয়েছেন কিনা জানি না আমের কাঁচা চকলেট। সো ফাইনালি আমগুলো ঢাকনাতে ঢেকে দেওয়ার কারণে কিন্তু ভালো করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। তো এখানে মেন ডিশ হচ্ছে চিনি। তো এখন আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিব। তো দিয়ে দিলাম এখানে 1 কাপ চিনি। যদি ঝাল খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে ঝাল দিয়ে দিবেন বেশি, আর যদি টক মিষ্টি ঝাল খেতে চান তাহলে চিনিও দিতে হবে মোটামুটি, আর হচ্ছে ঝালটাও একটু দিতে হবে। চকলেটের স্বাদটা দ্বিগুণ হওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো। তারপর আমি এখানে অ্যাড করব হচ্ছে আচারের মশলা। তো এটা দেওয়ার কারণ হচ্ছে এটার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এখন এটাকে আমি সুন্দর করে অনবরত লাড়তে থাকবো। চিনি দেওয়ার কারণে কিন্তু পানি ছেড়ে দিছে, তো আস্তে আস্তে এটা লাড়তে লাড়তে এক পর্যায়ে শক্ত হয়ে আসবে। এই পাকা আমের চকলেটটা বানানোর মেন কারণ হচ্ছে আমার ছেলে, কারণ ও চকলেট খেতে অনেক পছন্দ করে। আর বাইরের চকলেটগুলো খেতেও কেমন জানো ভেজালওয়ালা চকলেট, তাই চিন্তা করলাম ঘরেই ভেজালমুক্ত চকলেট বানিয়ে ফেলি, তাও আবার পাকা আম দিয়ে। তা আপনাদের ঘরে যদি পাকা আম না থাকে তাহলে আপনারা কাঁচা আম দিয়ে বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এটাকে ভালো করে নেড়ে একদম শুকিয়ে নিব। আপনারা সাথেই থাকুন তাহলে বুঝতে পারবেন। আমটা একটু একটু ধলা পেকে আছে, এটাকে আমি সুন্দর করে ম্যাশ করে নিব। তার জন্য আমি এটার সাহায্যে এখন ম্যাশ করে নিব পুরোটা আম। ঘুটনির সাহায্যে কিন্তু এই পুরো আমটাই দলা পাকাগুলো ম্যাশ হয়ে গেল নিমিষের মধ্যেই। আমি সবসময় ভিডিও করার মধ্যে একটা কথা বলি, বাইরের খাবার না খাওয়াই বাচ্চাদের দয়া করে একটু কষ্ট হলেও ঘরের খাবার খাওয়াবেন, পুষ্টিও হবে, শরীরও ঠিক থাকবে, কোনো সমস্যা হবে না। আর বাইরের খাবারে প্রচুর পরিমাণে ভেজাল থাকে, যার কারণে বাচ্চারা খেয়ে সুস্থ হয়ে যায়।
তা আমার আমটা দেখুন কতটা পানি শুকিয়ে গিয়েছে, তো আরও একটু বাকি আছে। আপনাদের দেখিয়ে দিব কীভাবে এটা চকলেট বানানোর জন্য রেডি হয়েছে কিনা। দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। দেখেন আমের পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে, যে কড়ার মধ্যে এখন লাগতেছে না। সো আর একটু যাচাই করার জন্য পারফেক্ট হয়েছে কিনা আমি এখন একটু পানির মধ্যে নিয়ে এটাকে দেখবো যে আসলে এটা কি পারফেক্ট হলো কিনা। এখন আমি পানিতে এটা ছেড়ে দেবো আমটা, দেখি এটা পারফেক্ট হয়েছে কিনা। মাশাআল্লাহ একদম চকলেট বানানোর জন্য পারফেক্ট হয়ে গেছে। যে দেখেন পানিতে কিন্তু ছড়াচ্ছে না, এটা জমে গেছে, তার মানে পারফেক্ট হয়ে গেল একেবারে। তো এটা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত আমার প্রস্তুত নিতে হবে। আর এটার জন্য আমার ঘরে এক্সট্রা কোনো চকলেট ডিজাইন নেই, তার জন্য আমি একটা প্লেটের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তা আমার আমটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটার মধ্যে ঢেলে গিয়ে প্লেটে ঠান্ডা হওয়ার পরে আমি এক এক রকমের শেপ দিয়েছি। সো যার যেটা ইচ্ছা সেই শেপ দিবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সবাই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন। আজকের জন্য এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।